শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প স্বামী পর্ব ৩। নরেন ফোঁস করে দাঁড়িয়ে উঠে বললে, আর আমি যদি ওই কুড়ানো ফুলগুলো তোমার কোচরের ভেতর থেকে আর একবার কুড়িয়ে নিই, তাকে কি বলে? জানি নে, কেন আমার ভয় হলো। সত্যি যেন এবার সে এসে আমার আঁচল চেপে ধরবে। হাতের মুঠো আমার আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল। ও কি করলে? আমি কোনো মতে আপনাকে সামলে নিয়ে বললুম, আপনাদেরই তো ফুল, বেশ তো, নিন না কুড়িয়ে। হ্যাঁ, এত অভিমান, বলে সে উঠে এসে আমার আঁচলটা টেনে নিয়ে ফুল কুড়িয়ে রাখতে লাগলো। কেন জানি নে, হঠাৎ আমার দু চোখ জলে ভরে গেল। আমি জোর করে মুখ ফিরিয়ে আর একদিকে চেয়ে রইলুম। সমস্ত ফুলগুলি কুড়িয়ে আমার আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল। খানিক্ষণ আমার পানে চুপ করে চেয়ে থেকে বললে, যে ঠাট্টা বুঝতে পারে না, এত অল্পে রাগ করে, তার ফিলোজফি পড়া কেন? আমি কালই গিয়ে ব্রজবাবুকে বলে দেব, তিনি আর যেন পণ্ডশ্রম না করেন। আমি আগেই চোখ মুছে ফেলেছিলুম। বললুম, কে রাগ করেছে? যে ফুল ফেলে দিলে? ফুল তো আপনি পড়ে গেল, মুখখানাও বুঝি আপনি ফিরে আছো। আমি তো মেঘ দেখছি, মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না? কই যায় বলে আমি ভুলে হঠাৎ মুখ ফেরাতে দুজনার চোখাচোখি হয়ে গেল। নরেন ফিক করে হেসে বললে, একখানা আরশি থাকলে যায় কিনা দেখিয়ে দিতুম। নিজের মুখে চোখেই যে একসঙ্গে মেঘ বিদ্যুৎ খেয়ে দেখতে পেতে কষ্ট করে আকাশ খুঁজতে হতো না। আমি তখন চোখ ফিরিয়ে নিলুম। রূপের প্রশংসা আমি ঢের শুনেছি, কিন্তু নরেনের চাপা হাসি, চাপা ইঙ্গিত সেদিন আমার বুকের মধ্যে ঢুকে আমার হৃৎপিণ্ডটাকে যেন সজোরে দলিয়ে দিলে। এই তো সেই 5 বছর আগের কথা, কিন্তু আজ মনে হয় সে সৌদামিনী বুঝি বা আরো অন্য কেউ ছিল। নরেন বললে, মেঘ না কাটলে ব্রজবাবুকে বলে দেব, লেখাপড়া শেখানো মিছে, তিনি আর যেন কষ্ট না করেন। আমি বললুম, বেশ তো, ভালোই তো, আমি ওসব পড়তেও চাইনি, বরং গল্পের বই পড়তেই আমার ঢের ভালো লাগে। নরেন হাততালি দিয়ে বলে উঠল, দাঁড়াও, বলে দিচ্ছি, আজকাল নোভেল পড়া হচ্ছে বুঝি? আমি বললুম, গল্পের বই তবে আপনি নিজে পড়েন কেন? নরেন বললে, সে শুধু তোমাকে গল্প বলবার জন্যে, নইলে পড়তুম না। বৃষ্টির দিকে চেয়ে বললে, আচ্ছা, এই জল যদি আজ না থামে কি করবে? বললুম, ভিজে ভিজে চলে যাব। আচ্ছা, এই যদি আমাদের পাহাড়ি বৃষ্টি হতো, তাহলে? গল্প জিনিসটা চিরদিনই কি ভালোই বাসি। একটুখানি গন্ধ পাওয়া মাত্র আমার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশ থেকে নরেনের মুখের ওপর নেমে এলো। জিজ্ঞেস করে ফেললুম, সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না? নরেন বললে, একেবারে না, গায়ে তীরের মতো বেঁধে। আচ্ছা, তুমি সে বৃষ্টি দেখেছ? পোড়া মুখ দিয়ে তুমি বার হয়ে গেল। ভাবি, জিভটা সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে খসে পড়ে যেত। সে বললে, এরপর যদি একজন আপনি বলে ডাকে, সে আরেকজনের মরা মুখ দেখবে। কেন দিব্যি দিলেন? আমি তো কিছুতেই তুমি বলবো না। বেশ, তাহলে মরা মুখ দেখো। দিব্যি কিছুই না, আমি মানিনি। ঠিক আছে, কেমন মানো না, একবার আপনি বলে প্রমাণ করে দাও। মনে মনে রাগ করে বললুম, পোড়ার মুখে মিছে তেজ তোর রইল কোথায়? মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলিনি, কিন্তু দুর্গতির যদি ওইখানেই সেদিন শেষ হয়ে যেত। ক্রমে আকাশের জল থামলো বটে, কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন ঘুলিয়ে একাকার করে দিলে। সন্ধ্যা হয় হয়, ফুলকটি আঁচলে বাঁধা কাদা ভরা বাগানের পথে বেরিয়ে পড়লুম। নরেন বললে, চলো, তোমাকে পৌঁছে দিই। আমি বললুম, না, মন যেন বলে দিল সেটাই ভালো হয়, কিন্তু অদৃষ্টকে ডিঙিয়ে যাব কি করে? বাগানের ধারে এসে ভয়ে হতবুদ্ধি হয়ে গেলুম।
সমস্ত নালাটা জলে পরিপূর্ণ, পার হই কি করে? নরেন সঙ্গে আসেনি, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখছিল। আমাকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তার আর দেরি হলো না। কাছে এসে বললেন, এখন উপায়? আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, নালায় ডুবে মরি সেও আমার ভালো, কিন্তু একলা অত দূর সদর রাস্তা ঘুরে আমি কিছুতেই যাব না। মা দেখলে। কথাটা আমি শেষ করতেই পারলুম না। নরেন হেসে বললে, তার আর কি দরকার, চলো তোমাকে সেই পিটুলি গাছটার ওপর দিয়ে পার করে দিই। তাই তো বটে, আহ্লাদে মনে মনে নেচে উঠলুম। এতক্ষণ আমার মনে পড়েনি যে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহু কাল থেকে ঝড়ে উপড়ে নালার উপর ব্রিজের মতো পড়ে আছে। ছেলেবেলায় আমি নিজেই তার উপর দিয়ে এপার ওপার হয়েছি। খুশি হয়ে বললুম, তাই চলো।